বর্ণনা দিয়েছে। প্রিয় হাজিরিন, আজকে এজন্য ইসলামের ভিতরে শুধু নামে মাত্র ইসলাম নয়, ইসলামের ভিতরে আসা এবং অটল এবং অবিচল থাকা বড় পরীক্ষা। আজকের এই সময়ের এই টেকনোলজির, এই তথ্য প্রযুক্তির এই যুগে ইসলামের ভিতরে অটল এবং অবিচল থাকা খুবই কঠিন, খুবই কঠিন। আমরা সাম্প্রতিক কয়েকটি বিষয় যদি একটু দেখি, 2-4 মিনিট আমি আপনাদের সাথে মুযাকারা করতে চাই। গাইবান্ধার জেলার পলাশবাড়িতে সেখানে রাম মন্দির নির্মাণ হবে। রাম মন্দিরে বিশাল মূর্তি, সেটাকে কেন্দ্র করে দেশে একেবারে সংসদ পর্যন্ত কথা উঠেছে। আর সেই মন্দিরের সেই মূর্তি নির্মাণ করেছে কি ভারতের হাই কমিশনার এসে। হাজিরিন, অথচ কয়দিন আগে আমরা দেখলাম পশ্চিমবঙ্গে যখন ওই শুভেন্দু এই ব্যক্তি বিশাল ভোটে জয়লাভ করলো, সেখানে আমরা দেখলাম মুসলমানদের কী ধরনের নির্যাতন, এমনকি 100 বছরের মসজিদ তারা বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়েছে। ঠিক না বলেন? বুলডোজার দিয়ে মসজিদ গুড়িয়ে দেওয়া হয়েছে। অথচ আমাদের সংসদে তাদের প্রতি সুন্দর আচরণ দেখাতে গিয়ে, সম্প্রীতির কথা বলতে গিয়ে তারা বলছেন তারা তাদের মন্দিরে 100 ফিট লম্বা মূর্তি নির্মাণ করবে, তারা পূজা করবে। আমাদের মসজিদ আমরা নির্মাণ করব, সমস্যা কি? সমস্যা নাই। সমস্যা হচ্ছে সেই জায়গায় আপনি আমার দেশের ভিতরে মন্দির নির্মাণ করতে দেন, সেটার জন্য কথা বলেন। কিন্তু পার্শ্ববর্তী দেশে পশ্চিমবঙ্গে আমার পাশে যারা আমাদের বাংলা ভাষাভাষী, তারা যখন নির্যাতিত হয়, নিপীড়িত হয়, 100 বছরের মসজিদ যখন বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়, আপনাদের একটি প্রতিবাদী কণ্ঠ, একটি শব্দ কেন সংসদ উচ্চারিত হয় না? সেখানেই সমস্যা। ঠিক না বলেন? এখানে কেন? আমরা এই জন্য বলছি আমরা মুসলমান আছি, কিন্তু ইসলামের ভিতরে আমরা সেভাবেই নাই। এই জন্য আমাদের ঈমানকে তাজা করতে হবে। এরপরে আমরা যদি উদাহরণ দিয়ে বলি, এখন 2024-এর ফুটবল বিশ্বকাপ চলছে, ফিফা। আপনি দেখেন প্রায় খেলাগুলি চলছে রাতের 1টা, 2টা, 3টা, 4টায়। আপনি বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে মাঠে ঘাটে প্রান্তরে, পথে ঘাটে, বাজারে, মার্কেটে বড় বড় স্ক্রিন দিয়ে আমাদের ছেলেরা, আমাদের মেয়েরা সেই খেলা উপভোগ করতে গিয়ে তারা উপভোগ করছে। পাশাপাশি কত ধরনের এই খেলাকে কেন্দ্র করে অশ্লীলতা, পাপাচার, যৌনতা, আরও যা যা কিছু আছে, মাদক থেকে শুরু করে কত কিছুর ভিতরে লিপ্ত হচ্ছে। আপনি খেলা হিসেবে, সংস্কৃতির অংশ হিসেবে এটাকে গ্রহণ করতে পারেন, কিন্তু এটাকে এমনভাবে গ্রহণ করা যাবে না যেটা আপনাকে ইসলাম থেকে খারিজ করে দেয়। আমার সন্তান যেন ইসলাম থেকে খারিজ না হয়ে যায়। তাহলে আমাদের সন্তানগুলিকে আমরা এমনভাবে বড় করছি, যাদের পিছনে হাজার হাজার টাকা আমরা ঢালছি, তাদের ভিতরে সব কিছু দিচ্ছি, কিন্তু ইসলাম আমরা দিতে পারছি না। ব্যর্থতা। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার, আমল করার তৌফিক দান করুন। বলি আল্লাহুম্মা আমিন। আমাদের প্রত্যেকের ঘরে ঘরে আদর্শ প্রজন্ম হওয়ার, আদর্শ সন্তান হওয়ার তৌফিক দান করে সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজির, এরপরে আমরা একটি দুঃসংবাদ, ভেনেজুয়েলায় গত কালকে পরশু যে একটি ভূমিকম্প হলো 7.1 একবার, আবার 7.2, এই মাত্রায় 45 সেকেন্ডের ভূমিকম্প, লক্ষাধিক মানুষ শেষ হয়েছে। 20 তলা, 25 তলা, 50 তলা বিল্ডিং এই 45 সেকেন্ডের ভিতরে শেষ হয়ে এখনো পর্যন্ত অসংখ্য মানুষ আটকা পড়ে আছে। আমরা তাদের প্রতি সমবেদনা জানাচ্ছি। আল্লাহ তাআলা তাদের হেফাজত করুন, এবং আমরা দোয়া করছি এই ধরনের মুসিবত থেকে, এই ধরনের প্রাকৃতিক দুর্যোগ থেকে, আল্লাহর গজব থেকে আমার এই পরিবার, আমার এই সমাজ, আমার এই রাষ্ট্র, আমার এই দেশ যাতে রক্ষা পায়, আল্লাহ তাআলা যেন হেফাজত করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। তাহলে এগুলি কেন হয়? আল্লাহর পরীক্ষা স্বরূপ হয়, এবং যখন আল্লাহ মানুষের প্রতি রাগ করেন তখন এই ধরনের মুসিবত অনেক সময় দিয়ে থাকে। এজন্য আমরা ইসলামের ভিতরে আছে, আমরা প্রতি জুমায় আমরা বলি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহ ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, আমরা ঈমান আনয়নকারী মুমিনগণ, আমরা ইসলামের ভিতরে আসি, আল্লাহকে ভয় করি, এবং মৃত্যুর আগে প্রকৃত মুমিন হয়ে, মুসলমান হয়ে মারা যায়। তাহলে আসুন আমরা পারিবারিক সূত্রে, বংশানুক্রম সূত্রে
আমরা হয়তো মুসলমানের ঘরে আছি, আমাদের মাধ্যমে এমন যেন কাজ না হয় যেটা ইসলামের সাথে সাংঘর্ষিক হয়ে যায়, যেটা ইসলাম থেকে আমাকে বের করে দেয়, খারিজ করে দেয়। বরঞ্চ আমার সমস্ত কাজ কর্ম, লেনদেন, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, মুআমালাত, মুবাশারাত সমস্ত কিছু এমন হতে হবে যেন আমি ইসলামের ভিতরে থাকি। আল্লাহ তাআলা সেই তৌফিক, সেই হেদায়াত, সেই বুঝ, সেই সক্ষমতা, সামর্থ্য আল্লাহ আমাদের সকলকে দান করে। সকল বলি আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।